ছাদ বাগানের প্রথমেই মালবেরি গাছ। এখানে দুইটা গাছ আছে, একটা পুরাতন আর সামনেরটা একটু নতুন। দুইটা সাথে লাগানো, ফল আছে গাছে, তেমন পুষ্ট হয় নাই। আর নিচে এখানে ঝাড় আছে, চাল কুমড়া, তারপরে কাঁকরোল, অনেক কিছু। এখানে একটা ঝাড় আছে, এই ঝাড়ে হলো বরবটি, নতুন গাছ মাথায় উঠছে। পাশে হলো মরিচ, কালো মরিচ, এগুলো ভালো ফলন হয়, অনেক ঝাল। সাথে আরেকটা মরিচ, এটাও অনেক ঝাল। শশার মাচা, শশা গাছ, পাশে আবার মরিচ গাছ। মরিচগুলোর বয়স হয়েছে, রানিং ফলন দিচ্ছে। ওই দিকে আবার কালোগুলো আছে, অনেকগুলো গাছ একসাথে, প্রায় এখানে তিনটা তিনটা করে 6টা ক্যারট। এগুলোতে প্রচুর ফলন আর ভীষণ ঝাল। এগুলাতে ফলন ফাঁকতে এসছে, ধরতে এসছে, ফুল আসতে এসছে, চলতে এসছে, আলহামদুলিল্লাহ। বা আরেক জায়গায় ছিল, এটা মরে গেছে। তারপর আছে এখানে বরবটি, বরবটিগুলা প্রায় শেষ পর্যায়ে, হয়তো আর কিছুদিন হারভেস্ট করা যাবে গাছগুলা। পাশে আবার নতুন করে চারা লাগিয়ে দিয়েছে বরবটির, এই যে বরবটি। তার পাশে আবার আছে চিচিঙ্গা, চিচিঙ্গা আছে গাছে, আবার হারভেস্ট করে নিয়েছিলাম, এখন কয়েকটা আছে ছোট এখনো। চিচিঙ্গার পরে আছে শশি গাছ, শশিও হারভেস্ট করছে, এখন আছে কয়েকটা ভেজে রাখছে ফুলে দিয়ে, এগুলো শশি গাছ, এই ফলিতে বাঁধানো। তারপরে নিচে আছে শশা চারা গাছ, নতুন করে লাগিয়েছে, এগুলা খাড়া চার একসাথে দেওয়া, জিআই তার দিয়ে বাঁধানো, রং করানো, অনেক দিন টিকবে, শুধু গাছ লাগালে চলে। পাশে আছে ঝিঙ্গা গাছ, এই যে ঝিঙ্গা ধরে আছে, ফলে দিয়ে রাখছি। এখানে বেশিরভাগই ঝিঙ্গা, শুধু 2টা গাছ আছে চিচিঙ্গা গাছ। এগুলো ঝিঙ্গার মাছা, এক সিরিয়ালে প্রায় এখানে 9টা 11টা আছে, সবগুলোই ঝিঙ্গা। ফলি বেঁধে রাখছি, আলহামদুলিল্লাহ। এই ফলিগুলো না মারলে তো মাছি পোকার যন্ত্রণায় শেষ, মাছি পোকার জন্যই কষ্ট করা লাগে। এই বছর প্রচুর পরিমাণে মাছি পোকা, বাগান করার বয়সে আমি আর দেখি নাই এত পোকা, এই জন্য কষ্ট করতে। এখানে আছে আবার থানকুনি পাতা, থানকুনি পাতার পাশে হলো নতুন করে ডাটা গাছের বীজ বুনেছিলাম। এই যে ক্যারটে মাসাল্লাহ অনেকগুলো হয়েছে নতুন ডাটা। পাশে এসে আবার সিম গাছ, এগুলো 12 মাসে হয়, লাগাইলাম, তবে অল্প টিকে ফুল আসছে, দেখা যাক কতটুকু ফলন হয়, এই জন্য লাগানো। পাশে আবার শশা গাছ, এই শশা গাছগুলো হাইব্রিড, ছোটো আকারে হয়, ফুল আসছে, পুরুষ ফুল, মহিলা ফুল এখনও আসে নাই, আসবে ইনশাল্লাহ। এইদিকে আগে বেগুন গাছ ছিল, এই জাতেরই সাদা বেগুন, গোল বেগুনগুলা, এগুলো কেটে ফেলছে, বয়স হয়েছে, নতুন করে লাগাইছে। এই চারাগুলো নিজে তৈরি করছে, এই চারাগুলোতে ওর ফুল আসা শুরু করছে। এখানে মিষ্টি আলু গাছ, মিষ্টি আলুগুলো হয়তো কয়দিন পরে তোলা যাবে। পাশে আছে আবার ঢেঁড়স গাছ, ঢেঁড়সগুলো তো ভালো ফলন দিচ্ছে, চলতেছে খাবার। এগুলোতে কোনো ওষুধ দেওয়া হয় নাই, শুধু চারা গাছ অবস্থা ঠিকানোর জন্য দেওয়া হয়, আর এখনও এগুলো প্রাকৃতিকভাবে হয়। পাশে দিকে খালি ক্যারট আছে, কিছু কুমড়োর বীজ বুনেছিলাম শাক খাওয়ার জন্য, এগুলা হইতেছে, কয়েকটা ওঠে নাই, বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে, আবার লাগাবো। এগুলো এখন খালি আছে। তারপর এখানে মরিচের চারা কিছু আছে অবশিষ্ট, এগুলো আবার লাগাবো, নিজেই তৈরি করছিলাম। এদিকে চিচিঙ্গা চারা দিয়েছি, মরিচের চারা আছে, ঝিঙ্গা চারা ছিল, এগুলা কালকে লাগিয়ে ফেলছে। এখানে আবার পুরাতন একটা মরিচ গাছ, আবার আরেকটা মরিচ গাছ, এগুলো তো ফলন হচ্ছে মাশাল্লাহ, চলতেছে। এখানে আরেকটা বেড আছে, একটা ভিতরে ধনিয়া পাতা। এই 3টার সামনে 3টা নতুন করে বীজ বপন করছিলাম, আর বাকি 3টায় এর আগে করছিলাম, এগুলো তো মাশাল্লাহ বড় হচ্ছে, ধনিয়া পাতা হয়ে গেছে।
এখানে কাগজি গাছ, এই সিরিয়ালে 6টা কাগজি গাছ ছিল। দুর্ভাগ্যবশত সবগুলো ছত্রাকের কারণে মারা গেছে। নতুন আবার আনছি রাস্তায় থেকে, এগুলো আবার লাগাবো। এখানে আবার বরবটি গাছ, এগুলোর ফলন দিচ্ছে। কিছুদিন আগে হারভেস্ট করছিলাম, এখন আবার একটু গ্যাপ আছে, আবার ফুল আসে আবার ধরবে, এই জন্য একটু গ্যাপ এখন এটার ভিতরে। এখানে লতি গাছ করছো, এই যে লতি আছে এগুলা। এখানে একটা ক্যারোটে, ওই অপর দিকে আরও আছে। এখানে ছিল আগে লম্বা মরিচগুলা, এগুলা গাছগুলো মারা দেওয়ার পরে নতুন করে আবার লাগিয়েছে এক সিরিয়ালে অনেকগুলো গাছ। সাথে সাফর দেওয়ার জন্য রড বেঁধে রাখছে, এগুলো সাফর দেওয়ার জন্য যাতে বাতাসে না পড়ে। আবার অপোজিটে আবার নতুন করে বেগুনের চারা লাগিয়েছি 2 দিকে মোট, এগুলো একটু পরে লাগিয়েছি, এই জন্য একটু ছোটো চারা। এগুলো জৈব সার ক্যারটে ভর্তি করে রাখছে। আর এদিকে হলো নতুন সম্ভাবনা লাল শাক বুনেছিলাম, আলহামদুলিল্লাহ এগুলো এখনও ফটো বা ভিডিও দেওয়া হয় নাই। এই যে ঘাস উঠে রয়েছে এগুলো পরিষ্কার করতে হবে, সময়ের অভাবে আসলে অনেক কিছু করা হয় না। যাক, এগুলো পরিষ্কার করব আলহামদুলিল্লাহ। মাছা না দিলে অবশ্যই বৃষ্টিতে নষ্ট হয়ে যেত, পলি না দিলে। এখানে আছে পুঁই শাক, বড় হয়ে গেছে। পুঁই শাক খাওয়া হয় খুব কম তরকারি, এই জন্য এগুলো অনেক বড় হয়ে গেছে। সাথে বেগুন গাছ, এগুলো বেগুন ধরতেছে। আরও পুরাতন বেগুন ছিল, কেটে ফেলে দিচ্ছে, বয়স হয়েছে। এগুলো 2টা রাখছে, হয়তো 2টো কিছুদিন পরে কেটে দেব। এখানে আবার 2টা মরিচ গাছ আছে, আবার কচু শাক গাছ। এখানে চারা দেওয়ার জন্য মাছা দিয়েছে। ধনিয়া পাতা বুনি, ধনিয়া পাতা যেহেতু কম দেয় এই জন্য চারা দিয়েছে, শশার চারা মতন। তারপরে বরবটির চারা আছে, এখানে মরিচের চারা আছে কালো রঙের। যদি গাছগুলো না টেকে এই জন্য আবার নতুন করে দেওয়া আর কি। আর এখানে হলো ঢেঁড়স গাছ, এক প্রকার খ্যাতি বলতে পারেন। অনেকগুলো ক্যারট, প্রায় 8টা ক্যারট একসাথে, অনেকগুলো গাছ। একটা ক্যারটে 4-5টা করে গাছ, সবগুলো একসাথে করছে। আগে 2 জায়গায় ছিল, এখন একসাথে করে রাখছি ওইদিকে যাতে ঝামেলা না হয় আর কি। এখানে কচু গাছ, ওগুলো শাক খাওয়ার জন্য লাগিয়েছিলাম, আবার লতিও হয়। এই যে লতি আসছে নতুন করে, হারভেস্ট করা যাবে এই লতি। এখনও খাই নাই, আগে ছিলাম নতুনগুলো এখনও খাওয়া হয় নাই। এদিকে ওই যে ঝিঙ্গা গাছ, ঝিঙ্গা গাছের পাশে আবার নতুন করে লাগিয়ে দিয়েছে এগুলা গাছ। এই যে ছোট চারা গাছ গতকালকে লাগিয়েছিলাম, নিজে চারা তৈরি করছিলাম। মাশাআল্লাহ চারাগুলো অনেক হেলদি, এক সিরিয়ালে সবগুলো লাগিয়ে দিয়েছি যাতে এই মাচাতে উঠে যায়। একই সাথে হয়ে যাবে ঝিঙ্গা গাছগুলো পুরাতনগুলোর সাথে। এগুলো বড় হলে ইনশাল্লাহ ভালো ফলন হবে। তারপরে এদিকে খালি ক্যারেট জৈব সার রেখে দিয়েছে। এই যে এগুলোতে ছিল কাগজি গাছ, এগুলো সব তুলে ফেলেছে। একটা আদা গাছ আছে, এখানে কাগজি গাছ আছে, এগুলো পুরাতন, একটাতেই ধরে। আর যেগুলো রানিং ছিল এগুলো সবগুলো মারা গেছে, এই জন্য কেটে ফেলে দিয়েছে। এখানে চাইনিজ কমলা ধরছে, দেখা যাক কী হয়। বেশি বড় হয় না, মোটামুটি। এই যে ধনিয়া পাতাগুলো, এই ধনিয়া পাতাগুলো বড় হচ্ছে ইনশাল্লাহ, কয়েকদিন পরে হারভেস্ট করা যাবে। 3-4 দিন পরে মোটামুটি একটা বড় হবে, 4 পাতা হলে 6 পাতা হইলে তারপরে। এটা হলো আমরা গাছ, আমরা ধরে খাওয়া কম হয়, ফুল আসে একদিক দিয়ে আবার আরেক দিক দিয়ে ধরে থাকে। কলমের আমরা গাছ সুবিধা বেশি, গাছ টিকলে অনেক দিন ধরে। আরও ছিল গাছ, আরেকটা ছত্রাকের কারণে মারা গেছে। একটা কাগজি গাছ, নতুন চারা কলম দিয়েছিলাম নিজে, এই মোটামুটি আছে আলহামদুলিল্লাহ।